নাও আই এম বিকাম ডেথ, দ্য ডেস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড। বন্ধুরা, আজ আমি কথা বলবো পারমাণবিক বোমা সৃষ্টির ইতিহাস নিয়ে। আমরা সবাই পারমাণবিক বোমার ভয়াবহতার ব্যাপারে সবাই জানি। জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমা বিস্ফোরণ হয়েছিল 1945 সালে, সেটা আমাদের মোটামুটি সবারই জানা আছে। তো আজ আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, পারমাণবিক বোমা সৃষ্টির ইতিহাস নিয়ে। কোন প্রেক্ষাপটে এই বোমা আবিষ্কৃত হয়েছিল। 1939 সালে আলবার্ট আইনস্টাইন তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টকে চিঠি লেখেন যে, মিস্টার প্রেসিডেন্ট, আমার মনে হয় আপনাদের এই পারমাণবিক বোমা তৈরি করা নিয়ে প্রস্তুত থাকতে হবে, কারণ ইতিমধ্যে জার্মানির নাৎসি বাহিনী তারা অনেকটা কাছাকাছি চলে গিয়েছে। তো এটার এই চিঠির পিছনে একটা প্রেক্ষাপট ছিল যে তৎকালীন জার্মানির আইনস্টাইন যদিও জার্মানির বিজ্ঞানী, এবং তিনি চিঠি লেখেন মার্কিন প্রেসিডেন্টকে। তার কারণ হচ্ছে এই পারমাণবিক বোমার যে ভয়াবহতা তিনি এটা খুব ভালো করে জানতেন আইনস্টাইন। এর জন্য তিনি কখনোই চাননি যে এটার মালিক জার্মান হোক, কারণ তৎকালীন জার্মানির প্রেসিডেন্ট ছিলেন অ্যাডলফ হিটলার। তো তিনি অনেক বেশি অ্যাগ্রেসিভ মানুষ ছিলেন, অনেক বেশি বিধ্বংসী মানুষ ছিলেন। তো তিনি কখনোই চাননি এই বোমার মালিক হোক হিটলারের মতন একজন অ্যাগ্রেসিভ মানুষ। তো তাই তিনি চিন্তা করেছিলেন তুলনামূলক ভালো হবে যদি এটা যুক্তরাষ্ট্র তৈরি করে। তো এর জন্য তিনি মার্কিন প্রেসিডেন্টকে চিঠিটা লেখেন, এবং এই চিঠির প্রেক্ষাপটেই শুরু হয় যুক্তরাষ্ট্রের অতি গোপনীয় প্রজেক্ট ম্যানহাটন প্রজেক্ট। এই ম্যানহাটন প্রজেক্টটি শুরু হয় 1942 সালে এবং এটা শেষ হয় 1945 সালে। এই 3 বছরের প্রচেষ্টায় সেই প্রথম যে বিস্ফোরিত দুটি বোমা, লিটল বয় এবং ফ্যাট ম্যান, এই দুটো বোমা তৈরি হয় এই ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমেই। এই ম্যানহাটন প্রজেক্টের 3টে দেশে সমন্বয় হয়েছিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা। এই 3টি দেশের সমন্বয় ম্যানহাটন প্রজেক্টটি পরিচালিত হয়েছিল, এবং এই ম্যানহাটন প্রজেক্টে প্রায় 1,30,000 কর্মী কাজ করেছেন একই সাথে। তবে এটা অনেক বেশি গোপনীয় ছিল, একটা ডিপার্টমেন্ট জানতো না এটার আরেকটা ডিপার্টমেন্টের কার্যক্রম। অর্থাৎ এই ম্যানহাটন প্রজেক্টের চূড়ান্ত লক্ষ্যটা কি, এই লক্ষ্য সম্পর্কে অধিকাংশ মানুষই যারা কর্মরত ছিলেন জানতেন না। জানতেন শুধু তাদের যে বিজ্ঞানী, তারা যারা এই প্রজেক্টের মূল কর্মকর্তা ছিলেন। জে রবার্ট ওপেনহাইমার, তিনি ছিলেন এই প্রজেক্টের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। তার অধীনেই এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে পরিচালিত হয়েছিল। তিনি একজন মার্কিন বিজ্ঞানী ছিলেন। জে রবার্ট ওপেনহাইমারকে বলা হয় পারমাণবিক বোমার জনক। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, আমরা তো জানি আইনস্টাইনের সাথে একটা সম্পর্ক আছে, আইনস্টাইন কখনোই পারমাণবিক বোমার জনক নন। তবে তার সেই চিঠির প্রেক্ষাপটেই এই বোমাটা আবিষ্কার করে মার্কিন যুক্তরাষ্ট্র। আইনস্টাইনের অবদান কোথায়, সেটা হচ্ছে যে সূত্রের উপরে ভিত্তি করে এই বোমাটা তৈরি হয়, সেই সূত্রটা হচ্ছে আইনস্টাইনের বিখ্যাত সূত্র, শক্তির সেই সূত্র E=mc²। এই সূত্রের উপরে ভিত্তি করে ইউরেনিয়াম তৈরি করা হয়, এবং ইউরেনিয়াম ভেঙে যে নিউক্লিয়ার ফিশন তৈরি করা হয়, যেটা অনেক বেশি শক্তিশালী, এবং এটাকে একত্রিত করেই এই পারমাণবিক বোমার চূড়ান্ত রূপ দেওয়া হয়। 1945 সালে এই পারমাণবিক বোমার প্রথম পরীক্ষা চালানো হয়, যে পরীক্ষার নাম ছিল ট্রিনিটি টেস্ট। এই ট্রিনিটি টেস্টের পরেই আমি প্রথমে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, সেই কথাটি ছিল আই এম বিকাম ডেথ, দ্য ডেস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড। এই ট্রিনিটি টেস্টের পরেই এই বোমার জনক, এই ম্যানহাটন প্রজেক্টের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জে রবার্ট ওপেনহাইমার এই উক্তিটি তিনি করেছিলেন। এবং যখন এই বোমাটা তৈরি হয় এবং এই নাগাসাকি এবং হিরোশিমা এই বোমাটা নিক্ষেপ করার পরে এর ভয়াবহতা দেখে আইনস্টাইন বলেছিলেন, ইফ আই হ্যাড নোন আই উড নেভার
সাইন দ্য লেটার। যদি আমি জানতাম, আমি কখনোই এই ম্যানহাটন প্রজেক্ট প্রকল্পর জন্য কখনোই আমি ফ্র্যাঙ্কলিন রুজভেল্টকে, মার্কিন প্রেসিডেন্টকে কখনোই চিঠি লিখতাম না। আইনস্টাইন এই ভয়াবহতা জানতেন বলে তিনি নিজের থেকে কখনোই এই প্রকল্পের সাথে তিনি সংশ্লিষ্ট ছিলেন না, কারণ তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন, তিনি শান্তিবাদী মানুষ ছিলেন, শান্তিকামী মানুষ ছিলেন। যদিও তার দেওয়া সূত্রের উপরে ভিত্তি করেই এই বোমা তৈরি হয়েছে। আপনারা জানেন বর্তমানে পৃথিবীতে এখনও 13,000 পারমাণবিক বোমার মজুদ রয়েছে, যেটা পৃথিবীটাকে কয়েকবার ধ্বংস করে দিতে পারবে। আমরা এটার ভয়াবহতা সম্পর্কে খুব ভালো করে জানি। হিরোশিমা নাগাসাকি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই অ্যাটমিক বোমার ভয়াবহতা। আর বর্তমান যে অ্যাটমিক বোমা তৈরি হচ্ছে, এটা ওই সময়কার ওই বোমার থেকে অনেক বেশি শক্তিশালী, এটার বিধ্বংসী ক্ষমতা আরও বেশি। আমরা কখনোই চাবো না এই ধরনের বোমা পৃথিবীতে টিকে থাকুক এবং এই বোমাগুলো উৎপাদনের প্রতিযোগিতা বাড়ুক, পৃথিবীতে শান্তি নেমে আসুক। আজকের মতন এতটুকুই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।